ইন্টারনেট থেকে আমরা যে কোনো ধরনের ইনফরমেশন পেতে পারি আমরা ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করে। তো ইনফরমেশনটি পাওয়ার জন্য আমরা একটি সার্চ ইঞ্জিন ব্যবহার করব। এই সার্চ ইঞ্জিন ব্যবহার করে আমরা যে কোনো ধরনের ইনফরমেশন লিখে যদি আমরা সার্চ দেই তাহলে সেই ইনফরমেশন রিলেটেড অনেক টপিক দেখাবে। তো আসুন দেখি আমরা কিভাবে সার্চ ইঞ্জিন ব্যবহার করে আমাদের ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করব। তো বিশ্বে 1 নম্বর সার্চ ইঞ্জিন বর্তমানে গুগল। এই গুগল দিয়ে আমরা কিভাবে সার্চ করতে হয় এবং সার্চ করে কিভাবে আমরা তথ্য সংগ্রহ করব তা দেখাবো। তো অ্যাড্রেস বারে আমরা গুগল লিখে কিবোর্ড হতে কন্ট্রোল এন্টার প্রেস করব। তা এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের গুগল ওয়েবসাইটটি আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমরা গুগল ইংলিশে ক্লিক করব, তাহলে আমাদের গুগল পুরোটাই ইংলিশে কনভার্ট করবে সে। এবার আমরা এখান থেকে আমরা আফ্রিকা সম্বন্ধে জানতে চাচ্ছি। তো এখানে আমরা আফ্রিকা লিখে গুগল সার্চ বাটনে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি খুব কম সময়ের মধ্যে আফ্রিকা সম্বন্ধে গুগল বিভিন্ন ধরনের টপিক আমাদের দিয়েছে। মাত্র 19 সেকেন্ডের মধ্যে আমরা আফ্রিকা সম্বন্ধে অনেকগুলো টপিক দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় আমরা যা জানতে চাই সেটি আমরা খুঁজে দেখব। যদি প্রথম পেজে আফ্রিকা সম্বন্ধে আমরা যা জানতে চাই সেই রিলেটেড কিছু না পাই তাহলে আমরা দ্বিতীয় পেজে চলে যাব। এখানে আমরা 2 নম্বর পেজে ক্লিক করব অথবা নেক্সটে ক্লিক করলে আমার দ্বিতীয় পেজ ওপেন হবে। এখানে আফ্রিকা সম্বন্ধে গুগল প্রায় 921 কোটির মতো ইনফরমেশন সে আমাদের মাত্র 19 সেকেন্ডের মধ্যে সার্চ করে দিয়েছে। এবার আমরা এখান থেকে আমরা আফ্রিকা ডেইলি অথবা আফ্রিকা ম্যাপস ঠিক এই বাটনে আফ্রিকা ম্যাপ সম্বন্ধে যে আমরা জানতে চাই আমরা যে আফ্রিকা ম্যাপস এই বাটনে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটি আমরা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আফ্রিকার সংক্রান্ত ওয়েবসাইটটি। তো এখান থেকে আমরা আফ্রিকা পলিটিক্যাল 2003 পিডিএফ ফরম্যাটের একটি ম্যাপ আমরা দেখতে পাবো। আফ্রিকা হিস্টোরিক্যাল ম্যাপ। তো আমরা আফ্রিকা হিস্টোরিক্যাল ম্যাপে আমরা চলে যাব। আমরা জাস্ট আফ্রিকা হিস্টোরিক্যাল ম্যাপে ক্লিক করলে আফ্রিকা হিস্টোরিক্যাল ম্যাপটি দেখাবে। আহ 1829 এর ম্যাপটি আমরা দেখব। এই ম্যাপটি অনেক বড় হওয়াতে একটু লোড হতে একটু সময় লাগবে। তো আমরা ব্যাকে গিয়ে আমরা ছোট একটি ম্যাপ ওপেন করব। আমরা জাস্ট এই ম্যাপটি আমরা আফ্রিকা 1885 ম্যাপটি ওপেন করব। জাস্ট আপনার যে টপিকটি দরকার আপনি সেই টপিকে ক্লিক করলে সে ধরনের ইনফরমেশন আপনাকে কালেক্ট করে দিবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাপটি ডাউনলোড হচ্ছে।
তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাপটি ডাউনলোড হয়েছে। এবার আমরা যদি এই ম্যাপটিকে সেভ করতে চাই তাহলে আমরা জাস্ট সেভ ইমেজ অথবা ম্যাপটির উপর রাইট বাটন ক্লিক করে সেভ পিকচারে যে ক্লিক করে এখানে আমরা যে ড্রাইভে সেভ করতে চাই জাস্ট সেভ বাটনে ক্লিক করলে আমাদের ম্যাপটি সেভ হয়ে যাবে। তো আমরা আমাদের ম্যাপটি দেখতে পাচ্ছি। তো এভাবে খুব সহজেই আমরা ইন্টারনেট ব্যবহার করে খুব কম সময়ের মধ্যে যে কোনো ইনফরমেশন আমরা পেতে পারি। অথবা আমরা যদি এখানে কোনো নিউজ জানতে চাই তো আমরা এই গুগল সার্চ ইঞ্জিনে জাস্ট সেই নিউজটির নাম লিখে আমরা জাস্ট গুগল সার্চে ক্লিক করলে আমাদের সেই নিউজ সম্পর্কে সে বিস্তারিত টপিক জানাবে। অথবা আমরা শুধু যদি গুগল ইমেজ কোনো ছবি খুঁজতে চাই আমরা জাস্ট ইমেজ বাটনে ক্লিক করে সেই ইমেজের নামটি দিয়ে গুগল সার্চে দিলে আমরা সেই ইমেজটি পাবো। এভাবে আমরা গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে বিভিন্ন ধরনের ইনফরমেশন পেতে পারি।